সুবহানাল্লাহ। এখানেও ঘর বাড়ি আছে, সেখানেও ঘর বাড়ি আছে, এখানেও বাগান আছে, সেখানেও বাগান আছে, এখানেও নদী নালা আছে, সেখানেও নদী আছে, এখানেও আপেল, নাশপাতি, কলা, আঙ্গুর, সেখানেও এই নামেরই ফল ফুলারি আছে। আল্লাহ বলেছেন ও উতুবিহি মুতাশাবিহা, তোমাদেরকে জান্নাতে যা দেওয়া হবে সেটা দেখতে শুনতে দুনিয়ার মতো, অথচ তার টেস্ট, তার স্বাদের কোনো খাবার পৃথিবীর কোনো মানুষ খেতে পায়নি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে একই রকম ঘর বাড়ি, দেখতে একই রকম বাগান, দেখতে একই রকম নদী নালা, দেখতে একই রকম ফল ফুলারি, তার টেস্ট, তার স্বাদ পৃথিবীর কোনো মানুষ ভোগ করেনি। বাবু এবার বলেন, তাহলে দুনিয়ার তুলনায় জান্নাতের নিয়ামত আমাদের কল্পনার বাইরে। এবার বলেন তো, আল্লাহর সৃষ্টিকে দেখে মানুষ পাগল পাগলি হয়? ভুল বললুম নাকি? হ্যাঁ, একটা সুদর্শন ছেলে একটা সুদর্শন মেয়েকে দেখে পাগল হয়ে যায়। একটা মেয়ে আর একটা যুবককে দেখে পাগলি হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এমন পাগলা পাগলি হয়, নিজের বাপ মা, নিজের পরিবার পরিজন, নিজের হিতাকাঙ্ক্ষী দরদি কারুর কথা নেয় না। হ্যাঁ না বলেন? তাহলে এই সৌন্দর্য যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে যখন জান্নাতীরা দেখবে, এরা পাগল হবে না? হবে না? মানুষের সৌন্দর্য কে দিয়েছেন? মেয়েদের সৌন্দর্য কে দিয়েছেন? তাহলে যে আল্লাহ মানুষকে সুন্দর আর সুন্দরী করে বানিয়েছেন, ওই মালিককে যখন জান্নাতীরা দেখতে পাবে, এরা পাগল পাগলি হবে না? হবে না? শুধু বলবে আল্লাহ জান্নাত চাই না, তোমায় দেখতে চাই। এই জন্য আল্লাহ বলেছেন যে মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছি, এবং অতিরিক্ত যেটা তাদেরকে দেব সেটা হলো আমার দর্শন। আমরা কেউ দেখিনি বাবু, আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখেছি, অজনসিহতে শুনেছি। যারা যারা আল্লাহ দেখেছেন, আমার নবী দেখেছেন, ইমাম আবু হানিফা দেখেছেন, ইমাম শাফি দেখেছেন, হযরত হাসান বাসারি দেখেছেন, সবগুলো স্বপ্ন। জোরে বলুন, কি বলেছি? সবগুলো স্বপ্ন। জাগ্রত অবস্থায় চাক্ষুষ হালাতে বেঁচে থেকে আল্লাহকে কেউ দেখিনি। আল্লাহকে কেউ, নবী মুসা দেখার আবদার করেছিল, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখব, আমাকে একটু দেখা দেন। ক্বালা লান তারানি, আল্লাহ বললেন মুসা দেখতে পাবে না আমাকে, কখনো পাবে না। ফের মুসা আবদার করলেন, আল্লাহ দেখবে। দেখবে তাহলে এক কাজ কর, বলে কিনিন্দুর ইলাল জাবাল, তুমি ওই যে পাহাড়টায় দাঁড়িয়ে আছো, ওই পাহাড়টার দিকে রাখো। ফাইন ইস্তাকাররা মাকানা, পাহাড় যদি ঠিক থাকে, ফাসাউফা তারানি, খুব শিগগিরই আমাকে দেখতে পাবে। শর্ত, পাহাড় ঠিক থাকলে মুসা নবী আল্লাহকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন তার নূরের তেজস্বী নূরের তাজাল্লি পাহাড়ে নিক্ষেপ করলেন, অখররা মুসা সাইকা, মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো অজ্ঞান হলো, তার দেখা গেল? অজ্ঞান হলো মানে আর দেখা হলো? ফালাম্মা ফাকা ক্বাল, এরপরে যখন নবী মুসা ধাতস্থ হলেন, জ্ঞান ফিরে পেলেন, তিনি বললেন সুবহানাক, আল্লাহ আপনার জাত পবিত্র, ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি তোমার কথার দিকে ফিরে গেলাম, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম বিশ্বাসী যে জাগ্রত অবস্থায় দুনিয়ায় তোমায় দেখা যায় না। কথা ক্লিয়ার? আগে বিশ্বাস করিনি, আগে ভেবেছিলাম দাবি করলে, আবদার করলে আল্লাহ তুমি পূরণ করবে, কিন্তু দাবি করে দেখেছি পাহাড় যেখানে চূর্ণ বিচূর্ণ, সেখানে আমার দেখার যোগ্যতা কোথায়? তাহলে আমি বিশ্বাস করে নিলাম যে জাগ্রত অবস্থায় তোমাকে দেখা। আল্লাহু আকবার, সেই আল্লাহকে দেখা যাবে জান্নাতে।
আর সেই জান্নাত দখল করতে গেলে হতে হবে মুত্তাকি। মুত্তাকিদের নাম্বার 1 গুণ অদৃশ্যের বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম, নাম্বার 3 আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান। আমরা এই পর্যন্ত বিশ্লেষণ করে দেখেছি এই 3টে গুণ আমাদের মধ্যে রয়েছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ এই গুণগুলো আমাদের জোগাড়ের তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর ভূয়সী প্রশংসা করতে হয়। কারণ মুসলিম সমাজে প্রচুর নারী পুরুষ রয়েছে যারা এই অদৃশ্যের বিষয়গুলি আজও বিশ্বাস করেন, ঠিক না বল? সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে বিশ্বাসের তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহকে ধন্যবাদ, ঠিক না বল? কোরআনে আল্লাহ বলেছেন এমনও মুসলমান রয়েছে যারা কিয়ামতের দিনে জাহান্নামের দারওয়ানের কাছে বলবে ওকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা এই কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করতাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরা আমাদের ভাই বলে, এরা আমাদের ভাই, এরা আমাদের ঘরের বোন, এটাই দুঃখ। আশ্চর্য ব্যাপার ভাই, এই মাস 2 হবে বনগা থেকে একজন স্বামী স্ত্রী আমার কাছে গেছে। স্বামীটা আমার কাছে ফোন করেছে, করে বলছে হুজুর আমি একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তা পরিচয় নিলাম, বললো বনগাঁয় বাড়ি, আমি আপনার খুব ফ্যান, আমি আপনার বক্তৃতা শুনি, অমুক তমুক করে কিছু কথা বললো। তাই আমি বললাম ভাই আমার সময় খুব শর্ট, তো আপনি যদি আসেন তাহলে এই সময়ের মধ্যে আসেন, তাহলে একটু কথা বলুন। লোকটা এলো বউটার সঙ্গে করে নিয়ে, তাহলে যাক ভালো। তো লোকটা এসে বলছে, বলে হুজুর আমার বউটা কি বলছে একটু শুনুন। সে এত বড় হতভাগিনী, মানে আমার এক মুহূর্তে ঠান্ডা মেজাজটা গরম করে দিচ্ছে। তার প্রথম বক্তব্যই হলো যে আমি MA পাস, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি আল্লাহ টাল্লাহ সব মানি না। নাউজুবিল্লাহ। তার প্রথম কথা। আচ্ছা বলুন ঠান্ডা থাকা যায়? আমি তো অবাক হয়ে গেছি। সে যদি আমাকে বলতো হুজুর যে আল্লাহ আছেন, এর পক্ষে বাস্তবে 2টো প্রমাণ দেন, কি আমার ওই কিয়ামতের দিনটা বিশ্বাস হয় না, এ ব্যাপারে আপনার তথ্য কি আছে, তো তবুও 2টো কথা তার সঙ্গে বলতো। তো আমি কথাটা শুনে প্রথমতই বললাম যে আল্লাহ বলে কেউ আছেন আপনার বিশ্বাস হয় না? তো হচ্ছে না। তো আমি তাকে বললাম আমি যাক ওটা বিশ্বাস হয় না, তো আমার একটা কথা বলেন দিন, এই ট্রেন চলছে, প্লেন চলছে, বাস চলছে, 4 চাকাগুলো চলছে, মোটর বাইক গুলো চলছে, আমি দেখছি এর একটা ড্রাইভার নেই, সব আপনি আপনি চলছে না, তাই আবার চলে। কেন চলবে না? বিশ্বের পরিচালক যখন কেউ নেই, এমনি চলছে দুনিয়া, তাই ওই যানবাহন গুলো কেউ চালায় না, এমনি এমনি চলছে, আর এমনি বন্ধ হচ্ছে। এত বড় জালিয়া, ও যেই পেঁচে পড়ছে সেই আর কথা বলে না। তা আমি ওই ছেলেটাকে বললাম, ভাই তুমি এই জাহান্নামী নিয়ে ঘর করো, ডাইরেক্ট বললাম সামনাসামনি, আমার ইরিন নিয়ে ঘর করো, এ তো পাকা বেঈমান। আর তোমারে তো দেখছি নামাজ কালাম কি করো না করো জানি না বাবা, তবে তোমার কথাবার্তা শুনে দেখছি তুমি একজন ইমানদার মুসলমান। এমনিতেই ও কাফের হয়ে গেছে, আর তুমি ইমানদার, মানে এমনি বউ তালাক হয়ে গেছে। তা তুমি যদি ভাই জাহান্নাম থেকে বাঁচতে যাও, তাহলে এই খেড় পার করো, সরাসরি বলো আমালে এরে পার করো, তা নাহলে ও জাহান্নামে যাবে, তোমারও নিয়ে যাবে। আর এমনি তো শরীয়তের মসলায় ও বে নেই, কারণ শরীয়তের মসলা হলো স্বামী স্ত্রীর কেউ একজন যদি কুফরি করে তাহলে বিয়ে ভেঙে যায়,
ওবে বিচ্ছেদ হয়ে যায়, ওবে থাকে। নতুন করে তওবা করে যদি নেকাহ দৌড়ায় তাহলে তার ঈমান ফিরে আসবে। তো সে শয়তানের সঙ্গে 8 ঘন্টা কথা বলে আমি যা বুঝলাম, এরপরেও 8 ঘন্টা সময় দিয়েছি আমি, তো তার ঈমানের হালে ফেরার কোনো লাইন নেই। তো শেষ পর্যন্ত আমার কথার পেঁচে পড়ে স্বামীটা বলল, হুজুর আপনি যা বলছেন আমার ওই করা ছাড়া রাস্তা নেই। আমি বললাম এর কোন রকমে বাড়ি পর্যন্ত নে দাও, নে তালাক ঠুকে দে, পার করে দাও, তাহলে ও খেয়ে গেছে তোমারও লে যাবে। সে তার কথাবার্তা শুনে জামিয়ার ছাত্ররা এক জায়গায় হয়ে গেছে। সে ছেলে পিলে এত আঘাত রেগে গেছে, আমারে বলছে হুজুর আপনি ওর সঙ্গে কোনো কথা বলছেন, আমি দেখি যদি ওর কপাল ভালো হয়। তো ওর ভালো হবে, শুধু জুতুতি হবে। ঠিক। আমি কেন বললাম কথাটা, এই 2 মাস আগের ঘটনা ভাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাসলিমা নাসরিনের কথা কম বেশি কানে শুনেছি, কাগজে পড়িছি। বাবু শুনিনি, পড়িনি, সেও মুসলমান নাম ভাই। এই ভারতবর্ষের একটা মুসলমান নাম সম্রাট আকবরের নাম। সে শয়তান কি বলতো জানেন? বলতো তোমরা যে আল্লাহ আল্লাহ করছো, আল্লাহু আকবার, অর্থাৎ আমি আকবার হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ। এই ইতিহাসের এক শ্রেষ্ঠ শয়তান। সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, আমরা যারা অদৃশ্যকে বিশ্বাস করেছি, নামাজ কায়েম করছি এবং আল্লাহর রাহে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা দান করছি, এটা কি আমার ওই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি খাস রহমত নয় বাবা? বলে একদম। এর জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ অন্তত পক্ষে অদৃশ্যকে বিশ্বাস করতে দিয়েছেন, আমাদেরকে নামাজ কায়েম করতে দিয়েছেন এবং খোদা প্রদত্ত অর্থ থেকে আল্লাহর রাহে আমাদেরকে দান করতে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুত্তাকির কটা গুণ বলেছি বাবা? কটা? 3টে। মাশাআল্লাহ। নাম্বার 1 অদৃশ্যকে বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম করা, নাম্বার 3 দান করা। তো এই যে 3টে বলেছি, এ পর্যন্ত আমরা বিশ্লেষণ করে দেখলাম আলহামদুলিল্লাহ আমরা এই রাত জেগে যারা বসে আছে মেয়ে মরদ, আমাদের মধ্যে মুত্তাকি হওয়ার এই 3টে গুণ আল্লাহর শুকর মওজুদ আছে আলহামদুলিল্লাহ। 4 নম্বরটা বুঝুন, আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন 4 নম্বর গুণ, আমি আল্লাহ যা তাদের কাছে নাজিল করেছি সেটাকে বিশ্বাস করে। দ্যাট মিন্স আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনটাকে তারা বিশ্বাস করে। আর একটু জোরে বলে বাবু, আমরা কোরআন বিশ্বাস করি না? করি না, একদম। কোরআনকে আমরা বিশ্বাস করি, শুধু কোরআন বিশ্বাস করি না, আরো বলেছেন আল্লাহ ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনের পূর্বে আসমানি কিতাব ছিল তাওরাত, আসমানি কিতাব ছিল ইনজিল, আসমানি কিতাব ছিল জবুর। আলহামদুলিল্লাহ, সেই কিতাব আমরা চোখে দেখিনি, আমিও দেখি। ইনজিলের যে প্রিন্টটা এখন খ্রিস্টানরা বিক্রি করে বেড়ায়, আদৌ এটা ইনজিল নয়। ইনজিলের একটা পরিবর্তিত রূপ। কি বলেছি বাবু? খবরদার, খ্রিস্টানদের প্রচারিত এই ইনজিলকে আল্লাহর পাঠানো আসমানি কিতাব ইনজিল বলে কেউ বিশ্বাস করবেন না। জি, কোরআনে আল্লাহ বলেছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি। ইহুদিরা তাওরাত কিতাবকে যেমন পরিবর্তন ঘটিয়েছে, খ্রিস্টানরা তখন ইনজিলটাকে পরিবর্তন করে বাইবেল বানিয়েছে। আবার বাইবেলটাকে দুটো ভাগ করেছে, একটা নিউ টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট।
এক কথায় আমার যুবক ছেলেদেরকে বিশেষ করে বলবো, মুরব্বীরা ও তালে ঘোরে না, যুবকেরা একটু ঘোরে। ছেলে মনে রাখুন, আল্লাহ পাকের পাঠানো ইঞ্জিল আর খ্রিস্টানদের প্রচারিত ইঞ্জিল দুটি কখনো এক নয়, এক নয়, এক নয়। আমরা মৌলিকভাবে বিশ্বাস করি তাওরাত আল্লাহর পাঠানো কিতাব, ইঞ্জিল আল্লাহর পাঠানো কিতাব, জবুর আল্লাহর পাঠানো। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার 4 নম্বর গুণটাও আমাদের মধ্যে রয়েছে, নেই বাবা? আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। তবে এই জায়গায় দাঁড়িয়ে একটা বাস্তবের একটু জ্ঞান নিতে হবে বাবা। খুব সাদা মাটা কথা ভাই, পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে আমাদের বিশ্বাস করা লাগবে, সকল নবী, কিন্তু মানতে হবে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মনে থাকবে একদম। এই জমানায় কেউ যদি আদম নবীর জমানার ফতোয়া মানে সেটি আল্লাহ পাকের কাছে গ্রান্টেড নয়। যেমন আদম নবীর জমানায় ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, এখন যদি নবী মুহাম্মদের জমানায় এসে কেউ বলে আমার বোনটা সুন্দরী, আমি আমার ওই সুন্দরী বোনটাকে বিয়ে করব, এই যুগের ফতোয়া না হলো আদম ও নবী সেই যুগের ফতোয়া, নিশ্চিত তুমি বেঈমানি করছো। এই কথা বুঝতে পারেন? এই যুগে এসে কেউ যদি মনে করে আমি ঈসা নবীর ফতোয়া মানবো, অর্থাৎ কাপড়ে পেশাব লাগলেও সেই কাপড় পরে নামাজ পড়বো, নিশ্চিত তুমি শরীয়তের সঙ্গে খেলা করছো। কথা বলা হচ্ছে বাবা। তাহলে সকল নবীকে আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কাকে? সবাই মিলে বলে কেবলমাত্র আমাদের নবীকে। আমার রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। ও আমার উম্মতেরা, তোমরা মনে রাখো আল্লাহ পাকের মর্যাদা সম্পন্ন নবী এবং অত্যন্ত সম্মানিত রাসূল হযরত মূসা আলাইহিস সালাম যদি আমার জমানায় বেঁচে থাকতেন, মূসাকেও আমার অনুসরণ করতে হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মূসাকেও আমার অনুসরণ। কিয়ামতের পূর্বে ঈসা নবী আসবেন, কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ বলেছেন আইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, তোমাদের মাঝে মরিয়মের বেটা ঈসা অবতরণ করবেন। তিনি নবী, কিন্তু যে পিরিয়ডে আসবেন ওই পিরিয়ডটা নবী মুহাম্মদের পিরিয়ড। অতএব ঈসা নবীকে আমার নবীর শরীয়ত মানতে হবে। কথা বোঝা গেল কি? আচ্ছা, যিনি বলেছেন উম্মত হিসেবে আসবেন, ওনার জানা কথা বলেছেন, ওই কথাটা ঠিক না ভুল কথা? খবরদার বলবেন না, ওটা পড়াশোনার ঘাটতির ফল। ঈসা নবী উম্মত হিসাবে আসবেন না, নবী হিসাবে আসবেন, কিন্তু পিরিয়ডটা যেহেতু আমার নবীর, তাই মসলা ফতোয়া মানবেন আমার নবীর। কথা বোঝা গেল? নবী নবুয়তের দরজা থেকে উম্মতের দরজায় নামবেন, এটা নবীর জন্য ইজ্জতের খেলাফ। ঠিক ঠিক, বোঝা গেল? ওটা উনি বলেছেন সাধারণ জানা কথা, কিন্তু কিতাবের সূক্ষ্ম জ্ঞান হলো এটা, তিনি যথারীতি নবী হিসাবেই পৃথিবীতে আসবেন, যদিও শরীয়ত মানবেন আমাদের নবীর শরীয়ত। কথা ক্লিয়ার হয়েছে বাবু? আমার বক্তব্য আমি আর একবার ছাড়িয়ে দিচ্ছি, তাহলে সকল নবীকে আমায় বিশ্বাস করতে হবে, মানতে হবে আমাদের নবী। ঠিক তদ্রূপ তাওরাত, ইনজিল, জবুর এগুলি আসমানি কিতাব, এটাকে আমার বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কেবলমাত্র জোরে বলেন কোরআনকে। বলে কোরআনকে মানতে হবে। কোনটাকে? ওইগুলো আসমানি কিতাব, এটা আমার বিশ্বাসে থাকবে, কিন্তু আমি ফলো করব কেবলমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আর একটা জ্ঞান নেন, আর একটা জ্ঞান নেন, মনে রাখবেন। দেশে ঘরে
আলেমের অভাব নাই, পীর নামীয় ব্যক্তির অভাব নাই। আছে কি বাবা? হ্যাঁ, এমন পীর আছে যে পীর তার ছবি মুরিদকে দিচ্ছে, বলছে ঘরের দরজায় লাগিয়ে সকাল সন্ধ্যায় ধূপ দিও। নাউজুবিল্লাহ। এই জমানার পীর। এমন পীর আছে মেয়েদের দ্বারা খেদমত দিচ্ছে। এমন পীর আছে যিনি হাত দিয়ে মেয়েদের কলব জারি করে দিচ্ছে। এমন পীর আছে একসঙ্গে আলো নিভিয়ে মেয়ে মরদে জিকির করছে আর বলছে বাইরের আলো জ্বালা নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, আর ওই রকম নাচতেছে। জি, এমন পীর আছে মুরিদা মেয়ে ছেলে পীরের পায়ে মাথা ঠুকছে আর পীর সাহেব মেয়ে ছেলের পিঠ চাপড়াচ্ছে। এমনও মুরিদ আছে পীরের জিকির করতে করতে প্যান্ডেলের মাছের মাথায় উঠে পড়তে। ঠিক, কেউ পীর। ভালো করে বুঝুন, আমি গাল গপ্প করতে রাত দুপুর বেলা জাগাচ্ছি না আপনাদের। জি 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 জি, ঠিক তদ্রূপ মনে রাখুন, এই আলেম সেজে ইসলামী মঞ্চ দখল করার এমন বক্তা আছে কোরআন পড়তে পারে না। এমন বক্তা আছে যারা মিথ্যা গীবত গেল্লা আর অপপ্রচার মিথ্যা ফতোয়াবাজি করেই পয়সা লুটছে। ঠিক, এমন বক্তা আছে যে শরিয়াত এবং সুন্নাহ প্রকৃতপক্ষে পালন করে না, শুধু গলাবাজারি করে কমার্শিয়াল অর্থ লুটি কারবারটা করছে। ঠিক ঠিক, এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, সবাই নবী বিশ্বাস করব, মানবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাবগুলো আল্লাহর, ওগুলোকে বিশ্বাস করব, মানবো কেবল কোরআনকে। আলেম নামে আর পীর নামে বাজার জাত হয়েছে। জি, কে ভণ্ড আর কে সাধু তার জবাব সে আল্লাহকে দেবে। আমি আমার এই কওমকে বলবো, যত আলেম আর যত পীর সমাজে ঘুরে বেড়ায়, আপনার মনের কাছে অবশ্যই একজন আলেম একজন পীরকে আপনি আপনার মনের কাছে জায়গা দিন, ওই একজনকেই মানবো। যত থাকে থাকে, তা না হলে যদি কেউ মনে করেন সব পীর মানবো, যদি কেউ মনে করেন সব আলেমকে মানবো, আপনার ঈমান আমল ধ্বংস হবে। ঠিক, এই কথা বুঝতে পারছেন? কারণ এমন আলেম আছে সুদ খাওয়া জায়েজ ফতোয়া দিচ্ছে, এমন আলেম আছে কাওয়ালি জায়েজ ফতোয়া দিচ্ছে, এমন আলেম আছে মহিলা সমিতি জায়েজ ফতোয়া দিচ্ছে, এমন আলেম আছে যারা ইন্টারেস্টিং লোনকে জায়েজ বলছে। সেও আলেম, সেও কোরআন বলছে, হাদিস বলছে। এই কথা বুঝতে পারছেন কি? তাহলে আলেম হলেই সবাইকে মানা যাবে? চিল্লে বলুন না। এমন আলেম আছে, আমরা দাদা হুজুরের মতাদর্শ বসিরহাট হুজুরের কেতাবের মশলা মানি, তারা পরিষ্কার বলছে এগুলো জাহান্নামের কাজ। সেও লেকচার দিচ্ছে, সেও কোরআন হাদিস বলছে। বুকে হাত দিয়ে বলুন আব্দুল কাইয়ুম বলছে তাই না? আপনার বিবেকে বিচার করুন। আলেম নামে সমাজে যারা বাজার জাত হয়েছে, বুকে হাত দিয়ে বলুন সবাইকে মানা যাবে না। পীর নামে যারা কাগজে প্রচার লাভ করেছে, ইউটিউবে প্রচার লাভ করছে, এদের সবাইকে পীর বলে মেনে নেওয়া যাবে? সুতরাং ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে যে সবাই নবী মানতে হবে একজনকে, সব আল্লাহর কিতাব মানতে হবে শুধু কোরআনকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আলেম আর পীর যত গজায় গজা, আমার মনের কাছে স্থির করে নেব ইনি আলেম হিসাবে আমার অনুসরণীয়, পীর হিসাবে আমার আধ্যাত্মিকতার জীবন গড়ার ইনি আমার কাছে অনুসরণীয়। তবে আপনার আমার ঈমান আমল ঠিক থাকবে, তা না হলে তছনছ হয়ে যাবে। তা না হলে, আরে বাবা, একজন হানাফি মুযহাবের ছেলে রাগ সামলাতে পারেনি, এক কোপে 3 তালাক মেরে দিয়েছে। জি, দুটো পদ্ধতি, 1 তালাক 2 তালাক 3 তালাক, আর একটা পদ্ধতি একদম এক পৌঁছে যা তো 3 তালাক দিলাম। এই পদ্ধতিটা গুনাহ,
পদ্ধতিটা, এই পদ্ধতির তালাক দেওয়ার অনুমতি শরিয়াতে নেই। এ পদ্ধতিতে তালাক দিলে গুনাহ হবে, কিন্তু তালাক বলো হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আরে বাবা, শরিয়তের মশলাতে বিষ খাওয়া হারাম, শরিয়তের মশলাতে। এখন কেউ যদি সংসারে ধৈর্য ধরতে না পেরে বাবু বিষ খায়, তো হারাম খেয়েছে বলে কি হাত পা খেঁচাখেঁচি করবে না নাকি? কি বলছে? তো হারাম খেলেও যেমন হাত পা খেঁচাখেঁচি করবে, পদ্ধতি উল্টো হলেও তালাক মারলে তালাক হয়ে যাবে। এ দেখেছে যে তালাক তো দিয়ে ফেলেছি, এখন দুটো বাচ্চা, বউটার বাঁচাতে হবে, তো কাইম সাহেবের কাছে গেলি কাইম সাহেব একদম স্ট্যাম্প মেরে বলে দেবে তোমার বউ 3 তালাক হয়ে গেছে, ওই বউ নিয়ে ঘর করা হারাম। অতএব আমার বউ বাঁচাতে হবে। খুঁজে খুঁজে এক জাতের মৌলানার কাছে গেল, সে বলল 3 কেন, 300 তালাক এক জায়গায় দিলেও 1 তালাক হবে। ও দেখলো এই হুজুর আমার ভালো। ঠিক ঠিক। আমি গল্প বললাম না, বাস্তব। এবার বুকি হাত দিয়ে বলুন, আলেম হলেই সবার মানা যাবে, আলেম হলেই সবার জলসা শোনা যাবে? বুঝতে বাকি আছে বাপ? যদি এই কঠোর সিদ্ধান্ত না নিতে পারেন, আপনার আমলের জীবন তছনছ হয়ে যাবে। ঠিক। আমি এটা দুম করে নিজের গাঁটির থেকে বলিনি, ওই যে কোরআন বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুত্তাকি হলো তারাই আমি তাদের কাছে যে কিতাবখানি নাজিল করেছি যার নাম কোরআন, এটাকেও বিশ্বাস করে। আর এর পূর্বে তাওরাত, ইনজিল, জবুর যে কিতাবগুলি নাজিল করেছিলাম সেগুলোকেও বিশ্বাস করে। দুটি বিশ্বাসের পার্থক্য হলো, একটা শুধু বিশ্বাসের জায়গায় থাকবে, আমলের জায়গায় নয়। কিন্তু কোরআনটাকে যেমন বিশ্বাস করব তেমন কাজে পরিণত করব। নবীদেরকে বিশ্বাস করব, কিন্তু মানব কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই আলেম হিসাবে যদি কাউকে আমি সম্মান জানাই ও পর্যন্ত ঠিক আছে, কিন্তু মানবার ক্ষেত্রে আমার জীবনে ঠিক করে নিতে হবে শরীয়তের ক্ষেত্রে এই আলেম এই মুফতিকে মানব, আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওই পীরটাকে মানব। বাকি যত পীর আর যত আলেম দেশে সমাজে গজিয়ে উঠুক, তার জায়গায় সে থাক, আমার কাছে অনুসরণীয় নয়। ঠিক। কটা গুণ হয়েছে বাবু? জোরে বলে 4টা। মাশাআল্লাহ, মনে রেখেছেন, ধন্যবাদ। আবার একবার রিমাইন্ডার দিচ্ছি, অদৃশ্যকে বিশ্বাস মুত্তাকির গুণ। দ্বিতীয় গুণ নামাজ কায়েম। তৃতীয় গুণ আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করা। চতুর্থ গুণ কোরআন বিশ্বাস করা, অন্য কিতাবকে বিশ্বাস করা। আনুষঙ্গিক যে কথাগুলো বলেছি এটা বাস্তবমুখী, চোখ খুলে দেওয়ার জন্য বললাম। 5ম নম্বর গুণ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের 5ম নম্বরের গুণ হলো তারা আখিরাতকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আখিরাত মানে পরকাল, আখিরাত মানে পরজগৎ। যে পরজগতের সঙ্গে সম্পর্ক কবর থেকে উঠতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক হাসরের দিনে দাঁড়াতে হবে সূর্যের তাপের নিচে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক আমার আমল নামাটাকে ওজন করা হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক আমার আমল নামা ডানাত বাহাত কোন একটা হাতে ধরতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক আমার জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক পার না হতে পারলে জাহান্নামে যেতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক পার হতে পারলে জান্নাতে যাওয়া যাবে। এগুলো সব ওই আখিরাতের সঙ্গে সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি বলেই পৌষ মাস মাঘ মাসের কনকনে ঠান্ডাতেও সকালবেলা উজু করে নামাজ পড়তে যাই। আমরা বিশ্বাস করি বলেই জ্যৈষ্ঠ আষাঢ়ে তৃষ্ণার কষ্ট ভোগ করে হাড় ভাঙা খাটনি খেটে রোজা ছাড়ি না, রোজা রাখি। আমরা বিশ্বাস করি বলেই আমরা যাকাত আদায় করি।
সুবহানাল্লাহ বলে। আমরা পরকালকে বিশ্বাস করি বলেই সারাদিন খাটাখাটনির পরে রাত জেগে এই নীরব নিথর মজলিসে বসে কোরআনের দুটো জ্ঞান চর্চা করছি। থোড়াই এরা টাকা দেবে, জলসাওয়ালারা টাকা দেবে, দেয় তা আমার দেবে তেল খরচ, আমার দেবে ড্রাইভার খরচ। জি আমি প্রতিদিন রাত জাগি, মাঠে খাটতে পারবো না, তাই একটা পারিশ্রমিক দেবে। আমি একটা গাড়ি ব্যবহার করি, 1 বছর পরে 1-1.5 লাখ টাকা তার পিছনে মেনটেনেন্স খরচ হয়, এরই জন্য তাই দেবে। শ্রোতাদের দেবে, শ্রোতাদের বড় জোর দেবে, একটু টিফিন, একটু মেহমান দেবে, ও তো সবার বাড়ি আছে। তাহলে শ্রোতা ভাইয়েরা মায়েরা যারা বসে আছেন এরা ওই পরকাল বিশ্বাস করে, তাই দুটো সওয়াবের আশায় বসে আছে। নিজেরাও দুটো সওয়াব পাবো, নিজেদের মরা মানুষগুলোর জন্য একটু দোয়ায় শরীক হব, এই আশায় বুক বেঁধে বসে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে ৫ম নম্বর গুণটাও আমাদের মধ্যে চিল্লে বলেন। তাহলে 5টা গুণ কোরআন শরীফে সূরা বাকারার প্রথম অংশই আল্লাহ ব্যক্ত করেছেন। আমি একদম ধারাবাহিক ভাবে 5টা গুণ আপনাদের কাছে ব্যক্ত করে আত্মতৃপ্তি, খুশি, আনন্দ লাভ করতে চাচ্ছি। যে মুত্তাকিনদের জন্য জান্নাত, সেই মুত্তাকি হওয়ার 5 গুণ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্পষ্ট পুরস্কার বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকগুলো যাদের মধ্যে মুত্তাকি হওয়ার 5টা গুণ আছে, তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। কি গো সবাই বলছেন সুবহানাল্লাহ? আচ্ছা এটা বললে লস না লাভ? লাভ। সুতরাং লাভের ক্ষেত্রে পিছপা হব না। আবার বলছি, এই 5 গুণ যে ভাইদের মধ্যে মায়েদের মধ্যে রয়েছে বলে আমরা এতক্ষণ বিশ্লেষণ করেছি, আমার আল্লাহ বললেন ওরাই তাদের প্রভু, তাদের প্রতিপালকের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াত পাকে বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার দেখানো হেদায়েতের উপরে যারা প্রতিষ্ঠিত, এদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর একটু মন করুন। সুবহানাল্লাহ। জি ভাই, যদি ভয় থাকতো না বাপ, তাহলে সম্রাট আকবরের বিরুদ্ধে হযরত মুজাদ্দেদ আলফে সানি, হাড়ের গায়ে চামড়া জড়ানো পাতলা লিকলিকে লোকটা খালি হাতে সম্রাট আকবরের বিরুদ্ধে গর্জে উঠতে পারতো না। কথা বলে, যদি এদের মধ্যে ভয় থাকতো তাহলে খাজা সাহেব আজমিরের মাটিতে পৃথিরাজের বিরুদ্ধে ইমানের পতাকা উত্তোলন করতে পারতো না। ঠিক। যদি এদের মধ্যে ভয় থাকতো তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলা ইংরেজ সরকারের কোরআন বিরোধী আইনের মোকাবেলায় গর্জে উঠে বাংলার মুসলমানকে এক করতে পারতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি গো, তাহলে এদের বাস্তব লাইফ হিস্ট্রি প্রমাণ করছে এদের বলেন ভয় নাই, এদের চিন্তাও নাই কি হবে, এরা মারবে না ধরবে না বন্দি করবে, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, জি যদি এদের ভয় থাকতো তাহলে হারোয়ার পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রকেতু রাজার বিরুদ্ধে লড়াই করতে পারতো না। ঠিক, ঠিক না ভুল? ঠিক। আমরা সাধারণ ইমানদার, আমাদের অস্ত্র নেই, পাতি নেই, টাকা নেই, পয়সা নেই, নেতৃত্ব নেই, মাতব্বরি নেই, শিক্ষা নেই, সমাজের দাদাগিরি নেই, কিন্তু আছে আমাদের মধ্যে ইমানের শক্তি, আছে আমাদের মধ্যে আমলের জজবা। তাই নিয়ে আমরা আমাদের মতন চলছি। তোরা রাজনীতি করে মারামারি করে যা পারিস করবে যা, আমরা আমাদের জায়গায় আছি। ঠিক, ঠিক না বল? ঠিক। দেখেন না খেটে খাওয়া গরিব মানুষগুলো কাজ কাম করে খায় দেয়, সময় মতো নামাজ পড়ে, সময় মতো আল্লাহ বিল্লাহ করে, বিবি বাচ্চা নিয়ে শান্তিতে সংসার চালাচ্ছে, কত টেনশন তাদের নেই। তোরা কি করছিস ও দেখার সময় দরকার নেই। ঠিক, করগে যা।
জি আমার আল্লাহ বললেন যারা আমার হেদায়েতকে মেনে চলে এদের ভয় নাই, এদের চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকগুলোই হলো সফল কাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন লোকগুলো? যারা মুত্তাকি হওয়ার 5টা গুণ অর্জন করতে পেরেছে, ওরাই হলো সফল। ওরাই কি সফল? ভাই একটু ভেঙে না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমরা পার্থিব জীবনে সফলতা মনে করি, ধরুন একটা ছেলে পড়ে শুনে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে, ও সাকসেসফুল, ও সফল। কেউ পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে গেছে, ও মনে করে আমি সফল। কেউ ব্যবসা করে অনেক টাকা লাভ করেছে, ও মনে করে আমি সফল। কেউ চাষ করে ভালো ফসল পেয়েছে, ও মনে করে আমি সফল। কেউ অসুস্থ ছিল, সুস্থ হয়ে উঠেছে, ও মনে করে আমি সফল। কথা ঠিক বলছি না ভুল? মুখস্থ করুন বাবু, পড়ে পাশ করা, চাকরি পাওয়া, ব্যবসা করে লাভ করা, চাষ করে ফসল পাওয়া, রোগ থেকে সুস্থ হওয়া একটাও স্থায়ী সফলতা নয়। আজকে সুস্থ কাল অসুস্থ হতে পারি, আজকে ব্যবসায় লাভ পেয়েছি কালকে লস খেতে পারি, আজকের চাষ করে ফসল পেয়েছি কালকে চাষে মার খেতে পারি, আজকে চাকরি পেয়েছি সরকারি চক্করে চাকরিটা নষ্ট হয়ে যেতে পারে। প্রচুর লোকের গেছে, কয়েক হাজার লোকের চাকরি শেষ। তাহলে এ সফলতার মূল্য আছে? জোরে বলে না। কোরআন খুলুন, কোরআন কারে বলছে দেখুন। জি আমার আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আমার আল্লাহ বললেন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে ঢোকানো হবে, জাহান্নাম থেকে যাদের রক্ষা করা হবে আর জান্নাতে যাদের প্রবেশ করতে দেয়া হবে, ফাকাদ ফাযা, ওই লোকগুলোই হলো স্থায়ী সফল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের নীতি হলো আল্লাহ জাহান্নামীকে দয়া করে মুক্ত করে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ জান্নাত থেকে বার করে জাহান্নাম দেবেন না। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়েছে? জাহান্নামীর প্রতি দয়া করে আল্লাহ জান্নাত দিতে পারেন, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ কি বলেছি বলেন জাহান্নামে দেবেন না, জাহান্নাম দেবেন না। অর্থাৎ যে লোকটা জান্নাতে গেছে ওই লোকটা চির সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। হাদিস পাকে উল্লেখিত রয়েছে কুল্লু সুরুরিন ইয়াজুলু ইল্লা সুরুরা আহলিল জান্নাত। নবী আমার জানিয়েছেন প্রত্যেকটা সন্তুষ্ট আর খুশির একটা শেষ আছে। আছে না? আছে। বিরাট আনন্দ হচ্ছে একটা কিছুতে, এক মুহূর্তে এমন একটা বিপদের খবর কানে এলো, আনন্দ দুঃখে পরিণত হয়ে গেল। ঠিক। পারে না? পারে না? পারে। বিয়ে বাড়ি একটা আনন্দ মুখর পরিবেশ, যদি বিয়ে বাড়ি চলাকালীন আচমকা কোনো বিপদ হয় টোটাল আনন্দটা নিরানন্দে পরিণত হবে। ঠিক। আমি আমার লাইফে এমনও বাড়ি সবরেসানি করতে গেছি। গতকাল ছেলে বিয়ে করে এসছে, আজকে আসবে কন্যা যাত্রীরা, আর সেই সাথে আজকে মেয়ের বিয়ে, বরযাত্রী আসবে। এরম মাঝে মধ্যে এরম ঘটানো যায় না বাবা? হ্যাঁ, তাহলে উভয়ের আত্মীয়তার একটা সমারোহ পরিবেশ। জি বেলা 12টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাজ পড়েছে 1 বাজে, মেয়ে গেছে, মেয়ের মা গেছে, একটা ছেলে গেছে। 1 বাজে 3 জন মরেছে। সে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি আছে না? আছে। ওই বাড়িতে আমার সবরেসানি করতে নিয়ে গেছে, তাই জানতে পারলাম। শুনি বাকরুদ্ধ, কথা বলার সাহস হয় না, কি বলে এদের বুঝতে হবে। জি বিয়ে হয়নি, মসজিদে মাইকিং করে খাবারগুলো গ্রামে বিতরণ হয়েছে। বিয়ে হয়
তাহলে একটা চরম আনন্দমুখর পরিবেশ, একটা বিয়ে বাড়ি এক মুহূর্তের ভিতরে আল্লাহ নিরানন্দে নরকে পরিণত করে দিয়েছে। এই জন্য কিতাবে বলা হয়েছে কুল্লু সুরুর ইয়াজুল, প্রত্যেকটা আনন্দ নষ্ট হয়, প্রত্যেকটা আনন্দ বন্ধ হয়ে যায়। ইল্লা সুরুরা আহলিল জান্নাহ, কিন্তু জান্নাতবাসীদের আনন্দ কখনো নষ্ট হবে না, বন্ধ হবে না, তারা চির আনন্দ উপভোগ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই কিতাবে বলা হয়েছে পৃথিবীর জমিনে আমরা যে যাতে সফলতা ভোগ করি আর সফলতা লাভ করি, এ একটাও স্থায়ী না বাপ। প্রকৃত সফলতা হলো যারা মুত্তাকি হওয়ার ওই 5 গুণকে অবলম্বন করতে পেরেছে, ওরাই হবে প্রকৃত সফল। তার মানে ওরা হবে জান্নাতি, যেখানে দুঃখ, যেখানে কষ্ট, যেখানে মনোবেদনার কোনো লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। জি, আমি এই রাত্রিতে এসে আপনাদেরকে এমন কিছু কথা বিশ্লেষণ করেছি যেগুলি কোরআন অনুযায়ী আমাদের সঙ্গে মিলে গেছে, তাই না বাবা? কোরআন অনুযায়ী আমাদের সঙ্গে মিলে গেছে। তাহলে আমাদের কাজ হলো যে ভাইদের জীবনে কোরআনের এই বায়ান মিলে গেছে, বাকি জীবনটা এর উপরে আমাদেরকে কায়েম থাকার চেষ্টা চাই বাবা। আর আমার যে সমস্ত ছেলেরা মেয়েরা আব্দুল কাইয়ুমের আলোচনা শুনে বুঝলেন যে আমার অদৃশ্যের বিষয়ের বিশ্বাসে ঘাটতি, নামাজে ঘাটতি, আমার দান করায় কৃপণতা, আমার ওই পূর্বেকার কিতাবগুলোতে অবিশ্বাস, কিংবা পরকালের দিনটার প্রতি আমার ঠিকঠাক বিশ্বাস হয় না, এরকম দুর্বলতা যাদের মধ্যে আছে, আজকের এই জলসা থেকে তাদের কাছে আমি বার্তা দিতে চাই, আল্লাহর হস্তে বিশ্বাসটা একটু ঝালাই করে পরিবর্তন করুন বাপ। তাহলে রাত জেগে শুধু তাবাররুক খেয়ে বাড়ি যাওয়া হবে না, বরং ইহকালের এবং পরকালের শ্রেষ্ঠ সম্পদ নিয়ে বাড়ি যাওয়া হবে। ঠিক না ভুল? কারণ এতে রয়েছে দুনিয়ার শান্তি, আর এই বিশ্বাসের উপরই রয়েছে পরকালের নাজাত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। ধন্যবাদ। মজলিসটা ছন্ন ছাড়া ছিল, ভরা মজলিসটা তৈরি হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেন, কায়েম রাখেন। আমি অধম আপনাদের কাছে আলোচনা করেছি, এর মানে এই না বাবু যে আমি গুছিয়ে বসে আছি, বরং আমিও আপনাদের মতো সেই আমলের ময়দানের একজন কর্মী, আমিও আমলের ময়দানের একজন আসামি। আসুন না ভাই ভাই সবাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা এই অদৃশ্য বিষয়ে বিশ্বাস, নামাজ কায়েম, দান সাদকা, কোরআন আর তাওরাত ইনজিল জবুরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাসের উপরে কায়েম থেকে আল্লাহর কাছে নাজাতের যোগ্য বলে গণ্য হই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী তয়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম করিয়া শুইলেন
মদিনা মুনাওয়ারা ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা তিনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী يا رب صل وسلم دائما ابدا على خير خلقك भेजे सलाम बरगुज़ीदा नबी पर आपने मदाम बला वलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला সকলকে জামিয়ার ইসালে সাহেবের দাওয়াতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমার এই পাড়ার মক্তবের ভাইরা বিশেষ করে ওদের শফিক ভাইয়ের কাছে জামিয়ার ইসালে সাহেবের বিল কুপন আছে, ভাইদেরকেও বলবো মায়েদেরকেও বলবো যতটুকু পারাগতা হয় সহযোগিতা করবেন। এছাড়াও অন্য পাড়াস্থ বা অন্য গ্রামের কোনো ভাই থাকলে দাবি করব জামিয়ার ইসালে সাহেবের 20 টাকা 10 টাকার কুপন আমার কাছে আছে। এখনো ইসালে সাহেবের 19 দিন বাকি। 25টা পাতার বই পারলে একটা বিল কুপন নিয়ে একটু খেদমতের চেষ্টা করবেন, এটুকু আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি করলাম। আলহামদুলিল্লাহ একজন ভাই জামিয়ার জন্য 100 টাকাও দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তো আমি এই মুহূর্তে আপনাদের কাছে পয়সা চাচ্ছি না, আপনারা দিয়ে থাকেন। তারপরেও যদি কারোর মনে হয় যে দেবো দিতে পারেন, কারণ আমাদের প্রয়োজন তো কম নেই, সেই জন্য আপনারা দিলে সাদরে তা গ্রহণ করি, ভাইরাও দেন আর মায়েরাও দেন। তো সকলেই দোয়ার জন্য সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েন। আর কেউ কিছু দিতে ইচ্ছা করলে এর ফাঁকে দিতে পারেন বা দোয়ার পরেও দিতে পারেন। আর দোয়া কালামগুলো একটু পড়ুন, কারণ আমাদের এমন কোনো ব্যক্তি আমরা নেই আমাদের নিজের জন আপন জন ইন্তেকাল করিনি, তাদের জন্য সওয়াবের নিয়তে একটু পড়াশোনা করুন। আর কেউ দিতে চাইলে দোয়ার পরেও দেবেন, মায়েরাও চাইলে দোয়ার পরেও দিতে পারবেন।
যে যা পড়েছেন সব রিসানির জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের জীবনের ইবাদত আমালগুলিকে কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মক্তবের পক্ষে আয়োজিত এই সুন্দর ওয়াজ মাহফিলটাকে তুমি কবুল করো। যারা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আল্লাহ এই মজলিসটা সৌন্দর্য মণ্ডিত করেছে, সকলের প্রতি তুমি খুশি হয়ে যাও। আল্লাহ, সকলকে হেদায়েতের উপরে কায়েম রেখে দাও। আল্লাহ, আমাদের ওয়াজ নসিহত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, তাবাররুকের ব্যবস্থাপনা, নেকির আশায় যা কিছু আমরা করতে পেরেছি, আমাদের সকলের ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল করো। আল্লাহ, সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব নসিব করো, সর্বজ্ঞের রাসূল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আল আওলাদ, আজওয়াজ মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, পীরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা, তার আল আওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা, আমার আব্বাজি, এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, আমাদের দেশের আরো যত আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, আমাদের সংগঠনের আলেম এবং সাধারণ কর্মী যারা বিদায় নিয়েছেন, সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, এই মাঝরাত পেরিয়ে তোমার বান্দা বান্দি আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা, আল্লাহ শ্বশুর শাশুড়ি যারা আমাদের থেকে বিদায় নিয়ে দোয়ার জন্য চাতকের মতন তাকিয়ে আছে, আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দাও। রূহগুলোকে ইল্লিনে জায়গা দাও। আল্লাহ, তঙ্গে গোরকে তুমি খোসাদা করে দাও। আল্লাহ, এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা শায়িত রয়েছে, আল্লাহ কারোর কবরে কষ্ট থাকলে তুমি নাজাত দান করো। আল্লাহ, তুমি আযাব দিলে তোমার কোনো লাভ হয় না। আল্লাহ, তুমি ক্ষমা করলে তোমার কোনো নোকসান নেই। আল্লাহ, তোমার সাদের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করে দাও। আল্লাহ, তুমি ক্ষমার শান্তি নসিব করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে মিনতি করি আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার মুত্তাকি বান্দাদের দলভুক্ত আমাদের করে নাও। আল্লাহ, মুত্তাকি বান্দাদের উপরে আমাদের কায়েম রেখে দাও। মুত্তাকি বান্দাদের গুণের উপরে আমাদেরকে কায়েম রেখে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের যোগ্য করে বাঁচাও এবং মরার তৌফিক দান করিও। আল্লাহ, এই মক্তবটাকে তুমি কবুল করেন। মক্তবের ছাত্র ছাত্রী সংখ্যাকে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, এখানে জামাত সহ নামাজ হয়, মাসিক জিকিরের জামাত হয়। আল্লাহ, তুমি এটাকে কায়েম রাখো, কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলকে আমাদের হেদায়েত ও নাজাতের ওসিলা তুমি বানিয়ে দিও। আল্লাহ, আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে আদর্শবান, আদর্শবতী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা আলেম ফাজেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে কামিয়াব বানিয়ে দিও। আল্লাহ, আমাদের ঘরের ছেলেরা যারা হাফেজে কোরআন হওয়ার জন্য, আলেমে দ্বীন হওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদের সহজ করে দাও। আল্লাহ, যারা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ আমার এই ছেলেটি, আল্লাহ তার জেহেনকে কোষাদা করে দাও। কোরআনকে দ্রুত ইয়াদ করে ফেলার তৌফিক তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন, আমার ভাইয়েরা, মায়েরা, যুবকেরা যারা হাত উঠিয়েছেন, প্রত্যেকের মনের ভিতরে